আসসালামু আলাইকুম, ইটস মি রশনি জাহান অ্যান্ড ওয়েলকাম টু মাই রশনি জাহান ফেসবুক পেজ। আরও একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এই প্রথমবার চলে গেলাম উত্তরা স্টার সিনেপ্লেক্সে। এই প্রথমবার এত বড় হলে মুভি দেখবো। এর আগে দেয়াবাড়ি ম্যাজিক থিয়েটারে মুভি দেখেছিলাম। আজকে কি মুভি দেখবো সেটা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলছেন। ইয়েস, এগেইন বরবাদ। কারণ বরবাদ মুভি ওই দিন ভালোভাবে দেখতে পাইনি, যেহেতু দেয়াবাড়ির যে থিয়েটারটা একদমই ছোট পর্দা আর ক্লিয়ার ছিল না, তাই আমরা ভাবলাম বড় পর্দায় দেখবো। তাই তো চলে আসলাম উত্তরা সিনেপ্লেক্সে। আপনারা যারা আমার ঈদের ব্লগ দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ঈদের দিন কিন্তু আমি শাকিব খানের বরবাদ মুভি দেখে ফেলেছি। এবার দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম বরবাদ দেখার জন্য। একটা সত্যি কথা বলতে কখনোই আমার হলে যেয়ে মুভি দেখার মতো কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল না, বাট যখনই আমি শাকিব খানের তুফান মুভি দেখেছি, এই জন্য এক নতুন শাকিব খান যার পুরো মুভিতে ভালো পারফরমেন্স ছিল, তারপরে ডিসাইড করি যে শাকিবের কোনো নতুন মুভি আসলে অবশ্যই হলে গিয়ে দেখবো। তো ফাইনালি কিন্তু বরবাদ দেখে আসি এবং আবারও আসি বরবাদ দেখার জন্য সেকেন্ড টাইম। শাকিব খানের বরবাদ মুভি কেমন ছিল যদি জানতে চান তাহলে আমি বলবো বাংলাদেশে এরকম মুভি এর আগে হয়নি। শুধু বাংলাদেশ না, কলকাতাতেও আপনারা দেখেন নাই। বরবাদ মুভিতে আপনাকে তামিল অ্যাকশন মুভির কিছুটা ফিল দিবে। এই মুভিতে শাকিব খানের লুক, কস্টিউম, গল্প, অ্যাকশন খুবই ভালো ছিল। এবার চলেন বরবাদ মুভির নায়িকা নিয়ে কিছু কথা বলি। অনেকেই দেখলাম বললেন যে বাংলাদেশে এত সুন্দরী সুন্দরী নায়িকা থাকতেও কেন বাহিরের দেশের নায়িকা নিয়ে এসা মুভি করাইলো। অনেস্টলি বলতে গেলে ইদিকা পাল এত ভালো অ্যাক্টিং করছে, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো নায়িকা এত ভালো অ্যাক্টিং করতে পারতো বরবাদ মুভিতে। যাই হোক, শাকিব খানের সাথে ইদিকা পালকে আমার ভীষণ ভালো লাগে। বরবাদ মুভিতে যিশুর পার্টটা আমার একদমই ভালো লাগে নাই। সেটা হচ্ছে যে ওকে ভিলেনের পার্ট দিচ্ছে, তো যিশুর সাথে আসলে ওই ক্যারেক্টারটা একদমই যাচ্ছিল না। জিল্লুর ক্যারেক্টারটা মূলত ছিল শাকিব খানের পিএস, আর জিল্লু এই ক্যারেক্টারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। মানে আমার কাছে ভীষণ ভালো লাগছে, ছেলেটার অ্যাক্টিং অসাধারণ ছিল। একটা মেয়েকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য একটা জাতিকে পুরা বরবাদ করে দেয় শাকিব খান। এইদিকে আমাদের নায়িকা ইদিকা পাল শাকিব খানের লাইফে আসে রিভেঞ্জ নেওয়ার জন্য। পুরো গল্পই যদি আমি বলে দিই তাহলে হলে গিয়ে দেখবেন কি। যাই হোক, আপনারা সবাই হলে গিয়ে মুভিটা দেখে আসেন। আশা করি নিরাশ হবেন না, অবশ্যই ভালো লাগবে। আর সবচাইতে বড় কথা, এই মুভির শেষটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সবকিছু মিলে মুভিটা অসাধারণ ছিল। মুভি শেষ করে আমরা কিন্তু বাহিরে এসে একটু ছবি টবি তুলতেছিলাম এন্ড এখানে আমি একটু ভিডিওস করতেছিলাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যতটুকু পেরেছি মুভিটা সম্পর্কে তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো পারছি। কথা বলতে বলতে কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের আমার এই আউটফিটটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এই সুন্দর থ্রি পিসটা কিন্তু আমার ছোট বোন আমাকে গিফট করেছিল ঈদের মধ্যে, তো তখন আর পরা হয়নি, সো এখন পরলাম। সরি গাইজ, বরবাদ মুভির কোনো ক্লিপই আমি আমার ভিডিওতে অ্যাড করতে পারলাম না, আর এই কাজটা করা ঠিকও না।